একটু কথা বলতে চাচ্ছি। ভাই আমি তো অনুমতি ছাড়া কথা বলতে পারবো না ভাই, মাইন্ড করে নিলাম। সব আগের চাইতে অনেক শান্ত দেখা যায়, একটু বেশি। হ্যাঁ, শান্তটা একটু ভালো দেখা যায়। দিতে আছি ভোট, আগে তো ভোট দেওয়া যায় নাই। আপনার কাছে জানতে চাচ্ছি আসলে আপনারা কতক্ষণ ধরে এই লাইনে দাঁড়ানো? প্রায় ঘন্টা খানেক ধরে। ঘন্টাখানেক ধরে। তার মানে বোঝা যাচ্ছে এখানে উপস্থিতি, ভোটার উপস্থিতি ভালো। জি জি। যে এখন বর্তমান পরিস্থিতি আপনার কি মনে হচ্ছে যে গতবারে যে এর আগে যে ভোটগুলো হয়েছে, এখনকার যে ভোট, আসলে কোনো তফাৎ কি আছে? গতবার যে ভোট হয়েছে এই ভোটের চাই এবার তফাৎ হচ্ছে। আজকে ঈদের দিন, খুশির দিন মনে হচ্ছে আমাদের। আপনাদের কাছে এখন খুশির দিন? খুশির দিন মনে হচ্ছে যে আমরা ভোট দিতে পারছি, ভোটার অধিকার ফিরে পাইছি। এটাই আমাদের প্রত্যাশা ছিল, এটাই আমাদের আর কি আশা। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখানে কোনো উচ্ছৃঙ্খল এখন পর্যন্ত হয় নাই এবং এখন পর্যন্ত শান্ত আছে। ভোট এখন তো আমি দিতে পারিনি, কারণ এই জায়গায় যে স্লিপে যে আছে যাইয়া আমার 303 আসছে, কিন্তু এই জায়গায় আমি 303 পাইনি এখন পর্যন্ত। 1 ঘন্টা স্বইচ্ছায় সবাই হাইটে হাইটে ভোট দিতে আসছে। পার্থক্য আমি বিবেচনা করব না, আমি মনে করি এবার ভোট দিয়ে মানুষ সন্তুষ্ট। মানে ভালো ভোট হচ্ছে, সুষ্ঠুভাবে ভালো ভোট হচ্ছে এবং কারো কোনো অভিযোগ নেই। একমাত্র অভিযোগ এখন আপনি যেটা দিলেন এই অভিযোগটা পেলাম এই পর্যন্ত, আর কারো কোনো প্রার্থী, কোনো ভোটার কারো কোনো অভিযোগ নেই। এবং আবার আমাদের এখানে একটা ভালো ব্যাপার হচ্ছে 3টা বড় প্রার্থী কিন্তু এজেন্ট এখানে উপস্থিত আছে, তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। প্রথমে যে একটা অর্ডার ছিল ওখানে ভোটার মানে ফোন আনতে নিষেধ ছিল, কিন্তু এরপরে যে নির্দেশনা পাইছি সেটা ভোটার পর্যন্ত তারা ফোন কেন্দ্রে নিয়ে আসতে পারবে, কিন্তু ভোট দেওয়ার সময় ওরা ফোনটা বাইরে রেখে বা যারা অফিসাররা ভোট কাস্টিং করে তাদের কাছে রেখে ভোট দিতে পারবে। হ্যাঁ, বুথের ভিতরে নিয়ে আসতে পারবে না। তাহলে কিভাবে আসলো আর কি? ওইখানে পরে ওখানে ফোন কারণে ফোন ওই জায়গায় রাখা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে দীর্ঘদিনের এই 17 বছর পর্যন্ত মানুষ যে ভোট দিতে পারেনি, মানুষের মধ্যে ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। আবার নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট যারা আছেন, আমি যতগুলো সেন্টার করছি তারা খুবই আন্তরিক। ভোটারদের সাথে তাদের ব্যবহারটাও খুব সুন্দর সফটলি হচ্ছে। আবার সেইখানে মনে করেন অন্যান্য বিরোধী যারা আছে তারা যে যার মতো করে ভোট দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ খুব সাইলেন্ট। তারা ওই যে রাস্তায় হই হুল্লোড় করে একটা ধরনের ঢাক দল, সেটা এই বিষয়টাই নাই। কারণ কি, আমরা 18 বছর পর্যন্ত একটা সংগ্রাম করছি এই ভোটের জন্য। দুর্নীতি সবাই করছে, সবাই করবেও সামনে, সেটা কোনো বিষয় না। ফেসিবাদ তো শুধুমাত্র একজন ব্যক্তি, কিন্তু সমস্ত কাঠামোটি তো বহল আছে। আমরা এখান থেকেও কিন্তু আতঙ্কিত। তারপরেও যাতে সুস্থভাবে তারা ভোটটা দিতে পারে, সেই কারণেই আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের মনোবল যাতে সঠিকভাবে যারা নির্বাচনে যারা নিচ্ছেন, ব্যালট যারা দিচ্ছেন, তাদেরকে আমাদের একটা পরামর্শ দেওয়া আছে যে আমরা আপনাদের সাথে আছি, জনগণকে সাথে নিয়ে আসছি। আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে। আসলে আপনার প্রার্থীর যে কর্মীরা কোনো ঝামেলা করছে কিনা বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা? জি, আলহামদুলিল্লাহ ভোটের পরিবেশ বেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর ভোটার উপস্থিতিও বেশ সন্তোষজনক বলা যায়। আমাদের সকাল 9:30 পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 2338, যার ভিতরে 9:30 পর্যন্ত আমাদের উপস্থিতি ছিল হচ্ছে কাস্টিং হয়েছে 435 ভোট, দ্যাট মিনস 18%। আর সকাল 11:30টায় আমাদের সর্বশেষ আপডেট নেওয়া হয়েছে, যেখানে উপস্থিত ছিল হচ্ছে 890 জন, পার্সেন্টেজ হচ্ছে 38%। কত পার্সেন্ট ভোট কাস্ট হতে পারে বলে আপনি মনে করেন? অ্যাবভ 60 হবে আমার মনে হচ্ছে। আমার কেন্দ্র বরিশাল সিটি কর্পোরেশন 4 নম্বর কেন্দ্র, আমার কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা 3231। আমার 12টা 20 পর্যন্ত সর্বশেষ আমি যে পার্সেন্টেজ এবং উপস্থিতির হার, সেখানে আমি যেটা পেয়েছি, আমার 3231 ভোটের ভিতরে আমার কাস্ট হয়েছে 1211 ভোট। আমি যদি সেইটাকে পার্সেন্টেজে রূপান্তর করি তাহলে সেক্ষেত্রে 37.48।